বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত দর্সের আলোচনা ছিল মাবনির প্রকার নিয়ে। তো সেই দর্শে আমরা পড়েছিলাম মাবনি মোট 4 প্রকার। প্রথম প্রকার হচ্ছে মাবনি আলাল কাসর অথবা কাসরা অথবা আহ, জেরের উপর মাবনি। আর তো সেখানে আমরা দুইটা দলের আলোচনা করেছিলাম, আহলুল হিজাজ এবং বনু তামিম। এবং বনু তামিমদের মাঝেও দুইটা মতামত, একটা হচ্ছে বনু তামিমের কতক লোক এবং আরেকটা মতামত ছিল বনু তামিমের অধিকাংশ লোকের বিষয়ে তাদের আলাদা একটা মতামত ছিল। দ্বিতীয় আমরা পড়েছিলাম মাবনি আলাল ফাতহা বা ফাতহা, অর্থাৎ ফাতহা অথবা জবরের উপর যে শব্দটা মাবনি হয়। তো এরকম সংখ্যা পড়েছিলাম আমরা হচ্ছে মোট 8টা, আহাদা আশারা থেকে তিসআতা আশারা পর্যন্ত। এর মাঝে ইসনা আশারা এটা বাদ পড়ে যাবে, কারণ হচ্ছে ইসনা এর এরাবটা হচ্ছে তাসনিয়ার এরাব হিসেবে হবে, যার কারণে তখন ইসনা রফার হালতে, নসর হালতে ইসনাই, এবং জরের হালতে অর্থাৎ হালতে জড়িত এটা ইসনাই হবে, যার কারণে এবং সেখানে আশারা মানসুব হবে, মাবনি হবে এবং এর এরাবে কোনো ধরনের অবস্থান থাকবে না। তো আজকে আমরা আমাদের দর্শ হচ্ছে তৃতীয় প্রকার মাবনি আলা যম, অর্থাৎ যম্মা বা পেশের উপর মাবনি হওয়া। قوله وكقبل وبعد وأخواتهما في لزوم الضم إذا حذف المضاف إليه ونوي معناه। অর্থাৎ মুসান্নফ রহমতুল্লাহ আলাই মাবনি আলা যম বা যম্মার উপর মাবনি যে শব্দগুলো, সেই শব্দগুলো আলোচনা থেকে বলেছেন, যেমন কবলু, বাদু এবং এই জাতীয় ইসিম, অর্থাৎ ফাওকু, তাহতু, তারপরে হচ্ছে দুনু, আউয়ালু, এইসব যে ইসিমগুলো রয়েছে, সেই ইসিমগুলো ইদা হুজিফাল মুজাফ ইলাইহি, যখন এই সমস্ত ইসিমের মুজাফ ইলাই, অর্থাৎ এই কবলু, বাদু, ফাওকু, তাহতু, এই সব শব্দগুলো মুজাফ হিসেবে আসবে এবং তার সঙ্গে মুজাফ ইলাই থাকবে। যখন মুজাফ ইলাইকে হজফ করে ফেলা হবে, উচ্চ করে ফেলা হবে, মুজাফ ইলাইকে আর প্রকাশ্যে রাখা হবে না, মুজাফ ইলাই যখন দেখা যাচ্ছে না, ওয়ানুবিয়া মানাহু, কিন্তু মুজাফ ইলাইয়ের অর্থ উদ্দিষ্ট থাকবে, অর্থাৎ মুজাফ ইলাইয়ের অর্থ থাকবে কিন্তু মুজাফ ইলাই থাকবে না, তখন এই কবলু বা আদু এবং এই সমগোত্রীয় যেসব শব্দ রয়েছে যেমন ফাওকু, তাহতু, এই শব্দগুলো মাবনি আলা যম অথবা যম্মার উপর মাবনি হবে। হাযা আন-নাউ' আস-সালিসু মিন আল-আসমাইল মাবনিয়্যাতি। এই তৃতীয় প্রকার হচ্ছে ইসমে মাবনির 4 প্রকার ইসমের অন্তর্ভুক্ত। হুয়া মা ইউবনা আলা যম্মি, আর সেটা হচ্ছে এই প্রকারের মাবনি, এই শব্দগুলো হচ্ছে এটা যম্মার উপর মাবনি হয়। মিসলু ক্বাবলু ওয়া বা'দু ওয়া হুমা যরফানি, যেমন ক্বাবলু বা'দু মূলত হচ্ছে যরফ। ওয়া আখাওয়াতুহুমা, এবং ক্বাবলু বা'দুর সমগোত্রীয় শব্দগুলো কাসমাইল জিহাতি সিত্তি, যেমন 6 দিকের নাম। মিসলু ফাওকু ওয়া তাহতু ওয়া গায়রিহিমা, ফাওকু, তাহতু, তারপরে হচ্ছে খালফু আছে, ওয়ারাউ, আমামু। তো এইসব শব্দগুলো ওয়ানাহবু দুনু ওয়া আউয়ালু ফাহাদিহি তুবনা আলা যম্মি, তো এই সব শব্দগুলো মাবনি আলা যম হিসেবেই মাবনির তৃতীয় প্রকারের অন্তর্ভুক্ত। বিশর্তি আন ইউহযাফাল মুযাফু ইলাইহি ওয়া ইয়ানউয়া মা'নাহু, শর্ত হচ্ছে মুজাফ ইলাইকে উজ্জ করে ফেলা হবে এবং মুজাফ ইলাইয়ের অর্থকে উদ্দেশ্য করা হবে। তো এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হচ্ছে আন্নাকা লা তাকসিদু আন্নাল মুযাফ ইলাইহি লাফযুন মুআয়্যানুন, এর উদ্দেশ্য হচ্ছে এই ক্বাবলু, বাদু, ফাওকু, তাহতু, আমামু, ওয়ারাউ, খালফু বা এই জাতীয় যেসব শব্দের কথা মুসান্নফ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এই কিতাবে আলোচনা করেছেন, সেই শব্দগুলোর পরে মুজাফিলাই উল্লেখ থাকবে না, নির্দিষ্ট শব্দে মুজাফিলাই উল্লেখ করা হবে না, যে আন্নাকা লা তাকসিদু আন্নাল মুযাফ ইলাইহি লাফযুন মুআয়্যানুন, যে আপনি এরপরে মুজাফ ইলাই বলে নির্দিষ্ট কোনো শব্দকে উদ্দেশ্য করছেন না, বা লাইয়ু লাফযিন ইউআদ্দিল মানা, বরং যে শব্দটি সেখানে উপযোগী, যে শব্দটি সেখানে মুজাফ ইলাইয়ের চাহিদা পূরণ করবে, সেই শব্দটিকে আপনি মুজাফ ইলাই হিসেবে ধরে নিচ্ছেন। কিন্তু অর্থাৎ মুজাফ ইলাইয়ের অর্থ আছে কিন্তু মুজাফ ইলাই শব্দ উল্লেখ নেই।
যেমন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ। তো এইখানে ক্বাবলুর পরে মুজাফ ইলাই দিয়ে কোনো শব্দ নেই, কিন্তু মুজাফ ইলাইয়ের অর্থ এখানে আহ, আছে। বাদুর পরেও একই রকম, যে ফাকাবলু ও বাদু মাবনিয়ান আলা যাম্মি লিমা যুকিরা ফি মাহাল্লি জারিন। তো এখানে ক্বাবলু এবং বাদু জ্বরের মহলে, জ্বরের অবস্থা, জ্বরের হালতে বা জ্বরের অবস্থায় থাকার পরও এটা মাবনি আলা যম, এই দুইটা শব্দ পেশের উপর বা দম্মার উপর মাবনি হয়েছে। وقال تعالى الآن قد وقد عصيت قبل وكنت من المفسدين। তো قبل وقال تعالى এখানেও এই কবলুর এখানে মুজাফ, এর মুজাফিলাইটা উল্লেখ নেই, কিন্তু মুজাফিলাইয়ের অর্থ এখানে উদ্দেশ্য করা যাবে। অর্থাৎ নির্দিষ্ট শব্দ, আরবি শব্দে মুজাফিলাই নেই, কিন্তু এখানে কেউ চাইলে যে কোনো একটা শব্দ ধরে এটার অর্থ করে নিতে পারবে। وقال تعالى فما يكذبك بعد بالدين। তো ফাকাবলু ওয়া বাদু যরফানি মাবনিয়ানি আলা যাম্মি। তো এখানে কবলু বাদু যে দুইটা উদাহরণ দেওয়া হলো, যে ফেরাউনের উদাহরণ এবং দ্বিতীয়ত সূরা ৩-এর যে উদাহরণটা, যে কবলু বাদুর মধ্যে দুইটাই জরফ মাবনিয়ানি আলা যাম, এবং এখানে এই দুইটাই দম্মার উপর মাবনি অথবা পেশের উপর মাবনি ফি মাহাল্লি নসবিন আলা জরফিয়াতি। এটা এখানে জরফ হিসেবে বাক্যে নসবের অবস্থানে রয়েছে। অর্থাৎ যদি মুজাফ ইলাই উল্লেখ থাকতো, শব্দ, নির্দিষ্ট শব্দ উল্লেখ থাকতো, তাহলে এখানে কবলু না হয়ে কবলা হতো, অথবা বাদু না হয়ে বাদা হতো। কিন্তু যেহেতু মুজাফ ইলাই উল্লেখ নেই, তবে মুজাফ ইলাইয়ের অর্থ করা যাবে, বা এখানে মুজাফ ইলাইয়ের অর্থের দিকে ইঙ্গিত করার সুযোগ রয়েছে। এই কারণে এই শব্দগুলো এখানে জরফ হিসেবে মাবনি আলা যাম হয়েছে। আম্মা ইযা যুকিরাল মুযাফু ইলাইহি, তবে যদি মুজাফিলাই উল্লেখ থাকে, অর্থাৎ কবলু বাদু বা কবলা বাদু, সেটাই বলে কবলা বাদা, এই শব্দগুলো মূলত মুজাফ। তো এরপরে যদি মুজাফিলাই উল্লেখ থাকে, ফাইন্নাহা তু'রাবু, এই শব্দগুলো মু'রাব হবে, ওয়ালা তুবনা, এবং এটা মাবনি আলা যাম বা মাবনির কোনো প্রকারের মধ্যেই পড়বে না। ফাতাকুলু জালাস্তু তাহতা শাজারাতি, জালাস্তু তাহতা শাজারাতি, যে আমি গাছের নিচে বসেছি। ফাতাহতা ظرف مكان منصوب بالفتحة। তো আমাদের এই জালাস্তু তাহতা শাজারাতি, এখানে তাহতাটা ظرف مكان منصوب بالفتحة, এটা নসব যুক্ত হয়েছে ফাতার মাধ্যমে। ওয়াতাকুলু জিতু মিন ক্বাবলি যাইদিন। তো এখানে মিন ক্বাবলি যাইদিন, এই ক্বাবলু এটা ইসমুল মাজরুর, এবং মিন এর কারণে এটা মাজরুর হয়েছে। ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু, এটা মাজরুর বা জার বিশিষ্ট হওয়ার আলামতটা হচ্ছে এর কাসরা। তো মূলত বোঝানোর উদ্দেশ্য যে যদি মুজাফ ইলাই নির্দিষ্ট শব্দে উল্লেখ থাকে, তখনই কেবল এই শব্দগুলো মুরাব হবে। অন্যথায় যদি মুজাফ ইলাই নির্দিষ্ট শব্দে উল্লেখ না থাকে, তখন এই শব্দগুলো মাবনি হবে, মাবনি আলা যাম। আচ্ছা, একটু বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এখন আলোচনা হচ্ছে মাবনি আলা সুকুন বা মাবনির চতুর্থ প্রকারের আলোচনা। এবং কতরুন্নাদের লেখক যেটা বলেছেন সেটা হচ্ছে ওহুয়া আসলুল বিনা, যে ওয়াকামান ওয়াকাম ফি লুজুমি সুকুনি ওহুয়া আসলুল বিনা। এই অর্থাৎ যেমন মান, মান যে কোনো অবস্থাতে আসুক, মানের আমরা অনেকগুলো ব্যবহার পাই। মান একটা হচ্ছে ইসম মৌসুলের ক্ষেত্রে ব্যবহার হয়, অথবা মান হচ্ছে শর্তের জন্য ব্যবহার হয়, অথবা মান প্রশ্নের জন্য ব্যবহার হয়। তো যে জায়গাতেই আসুক মান, এটা সাকিনের সঙ্গে ব্যবহার হয়। এরপরে হচ্ছে কাম। তো এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো শেষ অক্ষরে হচ্ছে সাকিন। তো লেখক মুসান্নফ রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে যে ওয়াহুয়া আসলুল বিনাই, যে শব্দের শেষ অক্ষরে সাকিন হয়ে যে মাবনি হয়, এটাই মূলত আসল মাবনি। যে হাদা নওউর রাবিউ মিনাল আসমাইল মাবনিয়াতি, এটা ইসমে মাবনির চতুর্থ প্রকার। ওয়াহুয়া মা ইউবনা আলা সুকুনি, আর সেটা হচ্ছে যা সাকিনের উপর মাবনি হয়। তো সাকিন কি? অর্থাৎ সুকুনু কতউল হারাকাতি আনিল হারফি, অর্থাৎ হরফ থেকে হরকত সরে নেওয়া, এটাই হচ্ছে সাকিন। যাই হোক, তো এখানে মান বা উদাহরণে যে কাম আছে, এই কাম যে ভাবেই আসুক, কাম ইস্তিফামিয়া হোক প্রশ্নবোধকের জন্য, অথবা কাম খবরিয়া হোক, যেটাই হোক, দুই অবস্থাতে এটা মাবনি আলা সুকুন।
তো যাই হোক, তো ফামান ইসমুন মাবনি আলা সুকুন সাওয়াউন কানাত শারতিয়াতান। তো এই মান, এটা হচ্ছে মাবনির চতুর্থ প্রকার, মাবনি আলা সুকুন হিসেবে ইসিমের অন্তর্ভুক্ত। মাবনি আলা সুকুন সাওয়াউন কানাত শারতিয়াতান, চাই এই মান, এটা মান শর্তিয়া বা আদাতু শর্ত হিসেবে আসুক। যেমন মান ইয়াতাসাদ্দাক ইউসাব, যে সদকা করবে সে সওয়াব পাবে। মাউসুলাতান, অথবা এই মানটা যদি মৌসুল, ইসমে মৌসুলের একটা হিসেবে আসে, তখনও সেটা আপনি আলা সুকুন। যেমন হাজারা মান কাওমা বিওয়াজিবিহি। ইস্তিফহামিয়াতান, অথবা মান এখানে আসছে প্রশ্নবোধক হিসেবে, যেমন মান ইনদাকা। তো ফাহিয়া মুলাজিমাতুন লিসুকুন। তো যে সুরতেই আসুক বা যে অবস্থাতেই আসুক, মানটা এখানে হচ্ছে সবসময় সাকিনকে ধরে রাখবে, আপনি আলা সুকুন হিসেবে থাকবে। ওয়াকাউলুহু ওয়াকাম, এবং এখানে মুসান্নাফ রহমতুল্লাহ আলাই যে দ্বিতীয় আলোচনাটা করেছেন কাম নিয়ে, সেই আলোচনাটা হবে যে সাওয়াউন আকানাত ইস্তিফহামিয়াতান, যে কাম এখানে আদাতুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক হিসেবে আসুক। যেমন আইয়ু আদাদিন, যেমন কাম কিতাবান ইনদাকা, যেমন কত, বাংলাতে কামের অর্থ এখানে কত, অথবা কাম খবরিয়া বিমান আদাদিন কাসির, অথবা কাম অনেক এই অর্থেও আসে। যেমন কাম বাইসিন মাতা জোয়ান। তো কামের দুইটা অর্থ, বাংলাতে একটা অর্থ হচ্ছে কত, আর একটা অর্থ হচ্ছে অনেক। আরবিতে বললে যদি প্রশ্নবোধক হিসেবে আসে ইস্তিফহাম, বাংলাতে কত, আর আরবিতে হচ্ছে আইয়া আদাদিন। আর দ্বিতীয়ত, আমরা যদি কাম খবরিয়া ধরি, তাহলে আরবিতে অর্থ হবে আদাদুন কাসির, অথবা বাংলায় বাংলায় হবে অনেক। যেমন এখানে কাম কিতাবান ইনদাকা, যে তোমার কাছে কতগুলো বই রয়েছে, অর্থাৎ কত সংখ্যক বই রয়েছে। আর খবরিয়ার মধ্যে যেটা আমরা দেখি যে কাম বা ইসিন মাতা জোয়ান, যে বাংলাতে ওইভাবে বলা যায় যে কত ক্ষুধার্ত, কত হতভাগা, মানে ক্ষুধায় মারা গিয়েছে বা অনেক। তো এখানেও কত, তো এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে অনেক। তো ফাহিয়া মূলত এই আলোচনার উদ্দেশ্য, মূল আলোচনা হচ্ছে যে এটা মূলত হচ্ছে মাবনি আলা সুকুন ফি মাহাল্লি রাফআইন এই মুবতাদাউন। কতটার মধ্যে না একটু আশ্চর্যতা এরকম থাকে না, যে অনেক বেশি, কতই না ক্ষুধার্ত, কতই না কম, এই ধরনের না অর্থটা হয় না, উস্তাদ? যদি ইস্তিফহাম বা প্রশ্নবোধক হয় তখন তো সরাসরি প্রশ্নই হবে যে জি কতগুলো। জি, আর খবরের মধ্যে, হ্যাঁ, কয়টি আছে, হ্যাঁ কত খবরের, টাকা, কত। কত কত সংখ্যক, মানে কত সংখ্যক জিনিস। আর দ্বিতীয়টার মধ্যে কত, কিন্তু মূলত উদ্দেশ্য হবে অনেক। যেমন কাম্বা ইসিন মা তাজওয়ান, মানে অনেক সংখ্যা উদ্দেশ্য হবে। দুইটার মাঝে সংখ্যা উদ্দেশ্য, কিন্তু উদ্দেশ্য হবে যে কত সংখ্যায়, অনেক সংখ্যায়। যে কাম্বা ইসিন মা তাজওয়ান অর্থ হবে যে কত হতভাগা ক্ষুধায় মারা গিয়েছে, মানে কত মানে কত কতগুলো হতভাগা লোক যারা ক্ষুধায় মারা গিয়েছে, বা রোগে মারা গিয়েছে, বা জি। দুর্ঘটনায় মারা গিয়েছে। তো এখানে কত বলতে হচ্ছে আদদ কাসির, অনেক। হুম তো মূল উদ্দেশ্য হচ্ছে যে ইফাহিয়া ইসমুন মাবনিয়ুন আলা সুকুন। তো এখানে এই কাম দুইটা উদাহরণেই, যে প্রথম উদাহরণ এবং দ্বিতীয় উদাহরণ, এই দুইটার মধ্যেই কাম এখানে মুবতাদা হয়েছে এবং রফার অবস্থানে আছে। মুবতাদা মানে তো যেটা রফার অবস্থানে থাকবে, রফার হালতে থাকবে, কিন্তু এটা মাবনি আলা সুকুন, সাকিনের উপর মাবনি হয়েছে। ওয়া কাউলুহু ওয়া হুয়া আসলুল বিনাই। আর মুসলিম রহমতুল্লাহ যেটা বলেছেন যে এই চতুর্থ প্রকার, এটাই হচ্ছে আসল মাবনি। তো এটার ব্যাখ্যা হচ্ছে ইন্না আসলাল বিনাই আইয়াকুনা বিসুকুন, যে মূল মাবনির মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা সাকিন যুক্ত হবে। লিআন্নাহু আখাফু মিনাল হারাকাতি, কারণ যত হরকত রয়েছে তার মধ্যে সাকিনটাই হচ্ছে সবচেয়ে সহজতর। ওয়ালিদা দাখালা ফিল ইসমি ওয়াল ফিআলি ওয়াল হারফি। এই কারণেই আমরা দেখি যে, এটা সহজতর নাকি সবচেয়ে হালকা হবে? খফিফা হ্যাঁ থেকে খফিফ, আখফু, এটা হচ্ছে সবচেয়ে মানে হালকা আর কি। এই কারণে এটা ইসিম মানে ফেল, সহজ এটা। উচ্চারণগত দিক থেকে হরকতের মধ্যে এই সাকিনটা হচ্ছে সবচেয়ে হালকা। এই কারণে ইসিম ফেল হরফ সবগুলোর মাঝেই এই সাকিনকে দেখা যায়। যেমন ইসিমের মাঝে যেমন কাম, এরপরে ফেলের মধ্যে যেমন আমরের সিগার মধ্যে পাওয়া যায় উক্তুব, অথবা যদি আমরা লাম সহ ধরি সেখানেও পাওয়া যাবে। অথবা হরফের মধ্যে যদি ধরি যে ইসমে মৌসুল বা হরফের শর্তি আদাত শর্তের মধ্যে যেমন মান। তো এই আসলুল বিনা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সাকিনটা হচ্ছে হরকতের মধ্যে সবচেয়ে উচ্চারণে একদম হালকা।
এবং এটা ইসিম ফেল হরফ সবগুলোর মধ্যেই থাকে, যেমন কাম, উক্তুব, মান। তো এখানে এই কাম কিভাবে মুক্তাদা হলো, তো এই আলোচনাটা তামিজের মধ্যে আসবে। তো এর মধ্যে দিয়ে আমাদের আসলে ইসিমের আলোচনাটা শেষ হয়ে গেল। ইসিমের প্রকার, এর পদ্ধতির থেকে কত প্রকার, এবং ইসিমের আলামত গুলো কি কি, এই আলোচনা মোটামুটি এখানে শেষ। তো সামনে থেকে আলোচনা হবে ফেল, ফেলের প্রকার, ফেলের আলামত এবং ফেলের এরাব। আজকে কি সামনে আগাবো আরো, না এখানে থাকবে? জি উস্তাদ, আর একটু সামনে পড়ি আর ইনশাআল্লাহ। একটু আগাতে পারবো। আচ্ছা, জি। ঠিক আছে। তো আর গত ক্লাসের রেকর্ডিংটা তো না, ওইটা আপলোড করা, এটা আপলোড মানে ওইটা এখনো রেকর্ডিং করতে পারি নাই লোডশেডিং এর কারণে। এখনো হচ্ছে, আগের রেকর্ডিংটা কি নষ্ট হয়ে গেছে? সেভ হয়নি ওটা? না ওটা সেভ করা যায় নাই, সেভ হয় নাই। যাই হোক, এখনো ভয়ে আছি যে কখন নেট বন্ধ হয়ে যায়, কারেন্ট নাই 4 ঘন্টা থেকে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফিআলু আকসামুহু ওয়া আলামাতুহু ওয়া ইরাবুহু। যে ফেল, ফেলের প্রকার এবং ফেলের আলামত গুলো কি কি, এবং ফেলের এরাব কি কি হয়ে থাকে সেটা। তো কওলুহু ওয়া আম্মাল ফিআলু ফাসালাসাতু আকসামিন। ফেল হচ্ছে 3 প্রকার। মাযিন, প্রথমটা হচ্ছে ফেল মাজি। তো ফেল মাজির আলোচনায় প্রথমে আসবে ফেল মাজি কিভাবে চেনা যায়। তো ফেল মাজি চেনার একটা প্রাথমিক আলামত নাহর যে সমস্ত বই থাকে, যে তাও সাকিনা হওয়া, অর্থাৎ ফেলের একটা আলামতের মধ্যে ধরা হয় যে ফেলের একটা আলামত হচ্ছে ফেলের মধ্যে তাও সাকিনা যুক্ত হওয়া ফেলের শেষে। যেহেতু মুজারের মধ্যে এই জিনিসটা পাওয়া কঠিন, মুজারের মধ্যে এটার কোনো সুযোগ নেই, কারণ মুজারের আলামত ইয়া অথবা তা যেটাই আসুক, হামজা অথবা নুন, সে সবগুলো হচ্ছে শব্দের শুরুতে আসে। তো ওয়ুরাফু বিতা ইত্তানিসি সাকিনাতি ফেল মাজি চেনার উপায় হচ্ছে এটা এটা শেষে তানিস, অর্থাৎ স্ত্রীবাচক শব্দের শেষে সাকিন যুক্ত তা হবে। তো এখন ব্যাখ্যা আসছে যে ওয়ালাম্মা আনহাল হাদিস আনিল ইসমি, যখন এই ইসিম সম্পর্কিত আলোচনা শেষ হলো, ও বায়ানাল মুরাব মিনহু ওয়াল মাবনি, এবং ইসিমের মুরাব মাবনির আলোচনা শেষ হয়ে গেল, শারআ ফিল কালামি আলাল ফিআলি, ফেলের আলোচনা শুরু করে দিয়েছেন। ফাযাকারা আন্নাহু সালাসাতু আকসামিন। তো মুসান্নাফ রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন যে ফেল 3 প্রকার। মাযিন ওয়া মুযারিউন ওয়া আমরুন, যে মাজি অতীতকাল, মুজারের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ, এই শব্দের মাঝে দুইটার মধ্যে থাকে। আর একটা হচ্ছে আমর। তো আমরের সাথে এটা নাহিও থাকে, আদেশ সূচক বা নিষেধ সূচক যেটাই থাকুক। তো ওয়াকাউলুহু মাযিন বাদালুম মিন সালাসাতু। তো এখানে মাযিন এটা সালাসাতু থেকে বদল হয়েছে, মারফুউন বিদাম্মাতিন মুকাদ্দারাতিন আলাল ইয়াইল মাহযুফাতি। তো এখানে এটার ব্যাখ্যা বলে দিচ্ছে, মাযিন এটা বদল হয়েছে তার কি বলে দিচ্ছে প্রথমে, এরপরে মাযিনের শেষে যেহেতু উস্তাদ সালাসাতু, বদল মানে বুঝি নাই। এটা মানে সালাসাতু আকসামিন, এটার বদল হয়েছে হ্যাঁ, মাদিন। মাদিন যে শব্দটা ও আছে, আচ্ছা, ওই এবং সালাসার বদলে আসছে মাদিন। জি, তো এখন এটার ব্যাখ্যা করবে যে মাদিন, সালাসাতু তো হচ্ছে পেশ, শেষের অক্ষরে দম্মা, তো মাদিনের শেষ অক্ষরে মানে কাসরা কেন বা তানবিন কেন। তো এটার ব্যাখ্যা বলে দিচ্ছে যে মারফুউন বিদাম্মাতিন মুকাদ্দারাতিন আলাল ইয়াই, যে এখানে এটা মাদিনের শেষের অক্ষরে এটা এটা মারফু, মাদি ইউন ছিল, হ্যাঁ মাদি মাদিউন ছিল। ইউন, তো এখানে মানে দম্মা দুইটা, মুকদ্দার। হ্যাঁ দমা মুকদ্দারের ইয়ার মানে ইয়াই মাহজুফার উপর, অর্থাৎ যে ইয়াটা এখানে ছিল এটাকে হজফ করা বা উজ্জ রেখে এটার উপর একটা মারফু, দুইটা জম্মা আছে, দুইটা তানবিন আছে, দুইটা পেশ দেওয়া হয়েছে লিলতিকা সাকিনাইনি। এরপর কি লিখছে, মানা মিন যুহুরিহা মানা আমিন, আসিকল। মানা মিন যুহুরি মাসিকলা, যে এটা দুই সাকিন জমা হওয়ার কারণে এটা উচ্চারণ করা, এটা মানে উচ্চারণ করা কঠিন। এই মনে আমিন জহুরিহিমা সিকলা বা সাকলা, সেকলান সেকলন ভারী হওয়া, যে এই উস্তাদ আসিকলই হবে, কারণ হচ্ছে এই যে যে ইসমগুলা মাকসুর, এই মানকুস ইসমের ক্ষেত্রে যে হচ্ছে কেন মুকাদ্দারা হইলো, এরকটা মুকাদ্দারা হওয়ার কারণ হিসেবে আসে হচ্ছে আসিকল।
হ্যাঁ, উচ্চারণে কঠিন হয়, কারণ হচ্ছে যে ইলতিকা সাকিনাইন বা দুইটা সাকিন এখানে একত্রিত হয়ে যায়, যার কারণে দুইটা উচ্চারণ কঠিন। এই কারণে শেষের ইয়াকে ওই যে একটা হচ্ছে আসিকল আর একটা হচ্ছে আতাজুর। আতাজুর আসে আপনার হচ্ছে মাকসুরের জন্য, আর হচ্ছে আসিকল আসে হচ্ছে মানকুসের মানকুসের জন্য। জন্য। জি। আচ্ছা, যাই হোক, তো এখানে মূলত দুই সাকিন একত্রিত হওয়ার কারণে শেষের অক্ষরে শেষের ইয়াতে দুইটা পেশ উচ্চারণ করা কঠিন একসাথে। এমনিতেও ইয়ার সাথে পেশ উচ্চারণ করা কঠিন, আর সেটা যদি তানবিন হয় এবং শেষে যদি দুই সাকিন একত্রিত হয়, তো এই কারণে ইয়াকে হজফ করা হয়েছে। তো এখানে মাদিন এটা সালাসাতু থেকে বদল হওয়ার পরে এখানে যে রফা হয়েছে সেটা হচ্ছে ওই উজ্জ ইয়া অথবা যে ইয়াটাকে বাদ দেওয়া হয়েছে, তো সেই ইয়ার উপরে। যাই হোক, ওয়াল ফি'লুল মাদি কালিমাতুন তাদুল্লু আলা হাদাথিন ওয়া জামানিন ইনকাদা, যে ফেল মাদি হচ্ছে এমন শব্দ যা অতীতের কোনো ঘটনা অথবা এবং সময়কে বোঝায়। আও ফি হুকমি মান কাদা লিতায়াক্কুনিহি, অথবা অতীতের কোনো হুকুমকে নিশ্চিত রূপে বোঝায়। ফাল আউয়ালু সাফারাদ দাইফু, অর্থাৎ দুইটা জিনিস বোঝাবে। একটা হচ্ছে অতীতের কোনো ঘটনা এবং সময়কে বোঝাবে, অতীতকালে ঘটে যাওয়া কোনো ঘটনা বা সময় অতীতের, অথবা অতীতের কোনো হুকুমকে কোনো প্রয়োগকে নিশ্চিত করবে, যেমন সাফার দাইফু। তো এখানে ফাসাফারা কালিমাতুন তাদুল্লু আলা হাদাথিন ওয়া হুয়া সাফারু। তো এখানে সাফারা এটা একটা হাদাস বা ঘটনা বোঝাচ্ছে, সেটা হচ্ছে ভ্রমণ, সাফারা এই শব্দটির মাধ্যমে। এবং আরেকটা ওয়াজামানিন ইনকাদা ক্বাবলা নুতকি বিহাদিহিল কালিমা, এবং এই শব্দ বলার পূর্বের একটা সময়টা বোঝাচ্ছে। অর্থাৎ সাফারাদ দাইফু যখন কেউ বলবে, তো এর মানে হচ্ছে কিছুক্ষণ আগে বা এই কথাটা বলার আগেই সফর সংগঠিত হয়েছে, সফরটা ঘটে গিয়েছে, এবং সফর ঘটার সময়টা এই কথা বলার আগে। ওয়াসানি নাহু কাউলিহি তাআলা আতা আমরুল্লাহি, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সেটা, এবং সেটা অতীতকালে দিয়েছেন, সেটা নিশ্চিত করছে এই এই ফেলে মাজির মাধ্যমে। وقد ذكر المصنف للفعل الماضي علامة تميزه عن المضارع والأمر। অর্থাৎ প্রথমেই যে আলোচনা করেছেন যে তা ও তানিসি সাকিনা, যে ইউরফু, যে ফেলে মাজিকে চেনা যাবে তার এই স্ত্রীবাচক শব্দ শেষে, মুয়ান্নাস শব্দ শেষে সাকিন যুক্ত তার মাধ্যমে। তো এই জিনিসটা হচ্ছে একই সঙ্গে একটা আলামত ফেলে মাজির, যেটা ফেলে মাজিকে মুজারে এবং আমর থেকে আলাদা করে। তুমাইয়িজুহু আনিল মুজারি'i ওয়াল আমরি ওয়া হিয়া তাউ তানিস সাকিনাতি, সেটা হচ্ছে সাকিন যুক্ত মুয়ান্নাস শব্দ শেষে তাটা। ওয়া মা'না হাদা, এর অর্থ হচ্ছে আইয়া ফি'লিন ইয়াকবালু তা আত-তানিস সাকিনাতি ফাহুয়া ফি'লু মাদিন কাতআন, অর্থাৎ যে শব্দ বা যে ফেলটা তাও তানিস সাকিন, অর্থাৎ সাকিন যুক্ত মুয়ান্নাসে তা গ্রহণ করবে, সেটা নিঃসন্দেহে ফেলে মাদি। যেমন জালাসা, ফাতাকুলু জালাসাত হিন্দুন। তো জালাসা এটা ফেলে মাজি, কারণ এই জালাসা এটা তাও তানিসে সাকিনা গ্রহণ করতে পারে। ওয়া কাউলুহু আস-সাকিনা এই আস-সাকিনাতে আসালাতান, অর্থাৎ মূলত সাকিন, অর্থাৎ কোনো কারণে যদি দুই সাকিন একত্রিত হওয়ার কারণে অথবা উচ্চারণ সহজের কারণে যদি সাকিন না থাকে, তখনও যেন এটাকে চিনতে কোনো অসুবিধা না হয়। আস-সাকিনাতে আসলান, এটা মৌলিকভাবে, এটা মূলত গঠনগতভাবে এটাতে সাকিন থাকবে। ফালা ইয়াদুররু তাহাররুকাহা লিআরিদিন, যে কোনো কারণে যদি সাকিন সরে যায় বা পরিবর্তন হয়ে যায়, তাহলে এটাতে কোনো ধরনের অসুবিধা হবে না, বা এটাকে ফেল মাজি হিসেবে চিনতে কোনো ধরনের বাধা তৈরি হবে না। কালতিকা সাকিনাইন, যেমন দুই সাকিন একত্রিত হওয়া, কাকাউলিহি তাআলা ক্বালাত ইমরাআতুল আজিজ। তো এখানে ক্বালাত এবং ইমরাআতুনের যেহেতু আলিফটা উচ্চারণের সুযোগ নেই অন্য শব্দের সঙ্গে আসলে, তো সেখানে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ক্বালাতের যে সাকিন ছিল সেই সাকিনটাকে দূর করে জেড জেড দেওয়া হয়েছে। তো ক্বালাত ইমরাআতুল আজিজ, তো এখানেও এই শব্দটা মূলত তানিসে সাকিন, অর্থাৎ সাকিন মুয়ান্নাস শব্দ, এটা ওয়াহিদ মুয়ান্নাসের সিগা, এবং এটার মধ্যে তাও সাকিনা রয়েছে। তো যদিও কোনো একটা কারণে, অর্থাৎ দুই সাকিন যুক্ত হওয়া অথবা উচ্চারণ সহজ করার কারণে
সহজের জন্য এখানে জেড দেওয়া হয়েছে, কিন্তু এটা ফেলে মাঝি হিসেবেই থাকবে এবং এটা ফেলে ওস্তাদ মাঝির আরো এখানে তাহলে ইরাবটা করব হচ্ছে এই যে আতা, এই যে আতাও হচ্ছে আলামাতু তাসনিয়া, আর হচ্ছে হুরিকাত বিল কাসরাতি লি ইলতিকাই সাকিনাইনি। যে লিলতিকা সাকিনাইন। জি। তো এখানে অর্থাৎ এই সাকিনাটা হচ্ছে, যখন সাকিনা বললো, যে অনেক সময় হতে পারে যে সাকিনটা থাকে না, যেমন ক্বালাত ইমরাতুল আজিজ, তো এখানে সাকিন নাই। সাকিন না থাকার কারণ হচ্ছে এখানে দুই সাকিন একত্রিত হয়েছে। তো দুই সাকিন যখন একত্রিত হয় তখন হচ্ছে প্রথমত সহজের জন্য কাসরা দেওয়া হয়, উচ্চারণ সহজের জন্য। অর্থাৎ যদি কোনো কারণে এই সাকিন নাও থাকে, তখন যদি মূলত সাকিন থাকে কিন্তু কোনো কারণে সাকিন নাই, তো সাকিন না থাকাটাতে এই সিগাটা মাঝি থেকে বের হয়ে যাবে না, বা এটার সাথে অন্য ফেলের যদি কোনো, মানে অন্য ফেল থেকে এটা এমনিতেই স্বতন্ত্র, কারণ এখানে এই তাটা আছে। এটাই মূলত ফেলে মাঝিকে আমর এবং মুজারে থেকে আলাদা করে ফেলছে। খারাজা বিকাউলিহি আস-সাকিনা, আর এই আস-সাকিনা দ্বারা এখানে আর কি কি বের হয়েছে সে আলোচনা হবে। আত-তাউল মুতাহাররিকা আসালাতান, অর্থাৎ যে শব্দের শেষে তায়ে মুতাহাররিকা মৌলিকভাবেই রয়েছে, অর্থাৎ হরকতযুক্ত তা রয়েছে। ফাইন কানাত হারাকাতুহা হারাকাতা ইরাবিন ইখতাসসাত বিল ইসমি, আর যদি সেটা ইরাবের হরকত হয়, অর্থাৎ কখনো পেশ, কখনো জবর, কখনো জের, তাহলে এটা তো ইসিম, যেমন কাইমাতুন, কাইমাতিন ও ফাতিমাতা, যেমন কা কাইমাতিন ও ফাতিমাতা। ওয়াইন কানাত হারাকাতুহা গায়রা হারাকাতি ইরাবিন ফাইন্নাহা তাকুনু বিল ইসমি, আর যদি এই হরকতটা এই এরাবের হরকত না হয়, তাহলে কখনো কখনো ইসিমের মধ্যে হবে, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো লা হাওলা, এটা আবার লা হাউলুন ওয়ালা কুওয়াতুনও পড়া যায়। ফাইন, আচ্ছা, ও তাকুনু ফিল ফিআলি, এবং এটা যদি, অর্থাৎ যদি নির্দিষ্ট একটা এরাব নেয়, অর্থাৎ মোরাবের এরাবটা যদি সেটা নিয়ে থাকে, তাহলে এটা একদম নিশ্চিত ইসিম, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যেমন কাইমাতুন, কাইমাতিন, কাইমাতান, অথবা ফাতিমাতু, ফাতিমাতা। আর যদি এটা এরাবটা হয় মৌরাবের মতো না, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতার মধ্যে কুওয়াতার যে এরাবটা, যদিও এটার আরো বিভিন্ন মানে বিভিন্ন গঠন আছে। ওটা লা নাফিয়া লিল জিন্সের দিয়েছে জি, তো এখানে। না যদিও এখানে লা হাউলুন ওয়ালা কুওয়াতুন এরকম হ্যাঁ, এটাও গঠনও এটাও আছে। জায়েজ আছে। হ্যাঁ, জায়েজ জি আছে, জি। কিন্তু তবুও যেহেতু মূলত বহুল প্রসিদ্ধ ব্যবহারটা মৌরাবের মতো না, মাবনির মতো, তখন দেখা যাবে যে তাই মুতাহাররিকা কখনো এটা ইসিমের মধ্যেও হয়, ও তাকুনু ফিল ফিআলি, অথবা ফেলের মধ্যেও হয়। যেমন তাকুমু, তাকুমুর মধ্যে যে তা আছে, বুঝতে- যখন লা নাফিয়া লিল জিন্স যখন ধরি, তখন হচ্ছে এই যে হাওলাটা মাবনি হয়ে গেছে এখানে, মানে এখানে ওই যে হাওলা হাওলা। এবং কৌয়াতা দুইটাই আপনি হয়েছে, অর্থাৎ এই কিন্তু শব্দের উপর। হাওলা জি, ওটা তো মোরাব থাকে, হ্যাঁ, ওইটা মোরাব থাকে, কিন্তু যেহেতু আর প্রসিদ্ধ ওখানে ওই যে ব্যবহারটা, নাফিয়া লিল জিন্স হয় না, ওটা তো শুধু নাফিয়া হয় তখন। ওইখানে শুধু তখন তো লাইন আফিয়া জিন্স হবে না। লাইন আফিয়া জিন্স হলে তো জি। লাইন আফিয়ার এরব চলে আসবে। অর্থাৎ এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে তাউল মুতাহাররিকা আসলাতান, অর্থাৎ একটা শব্দের মাঝে মৌলিকভাবেই, গঠনগতভাবে এর মধ্যে হরকতযুক্ততা থাকে। যেমন যদি মৌরাবের মতো হরকত হয়, অর্থাৎ যেমন জবর, জের, পেশ, তানবিন সব নেয়, তখন এটা হচ্ছে একদম নিশ্চিতভাবে এটা ইসিম, যে উক্তসাদ বিল ইসমি, যে এটা মানে ইসিমের সঙ্গে খাস। যেমন কাইমাতিন, কাইমাতিন ও ফাতিমাতা, তো এই দুইটা শব্দের মাঝে মৌরাবের মতো পরিবর্তন ঘটে, হয়তো ফাতিমাতা এটা গায়রে মুনসারিফ এবং কাইমাতুন মুনসারিফ। আর যদি এটা গায়রা হারাকাতি আইরাব, যে মুরাবের যে হরকত রয়েছে তার মতো যদি পরিবর্তন না হয়, তাহলে এটা হয়তো ইসিমের মধ্যে হবে, না তাকুনু ফিল ইসমি, এটা হয়তো ইসিমের অন্তর্ভুক্ত হবে। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারণ এখানে এই কুওয়াতার, তার উপরে যে হরকতটা রয়েছে, তার উপরে যে জবরটা রয়েছে, এটা হচ্ছে মাবনির হরকত। আর ও তাকুনু ফিল ফিআলি, কখনো কখনো এটা ফেলের মাঝে হয়, যেমন হিন্দুন তাকুমু, অথবা যদি আমরা মুজারের যতগুলো ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা আছে, অথবা ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগা আছে, সবগুলোর মধ্যেই কিন্তু এই জিনিসটা পাবো, তাসনিয়ার মধ্যে পাবো, জমার মধ্যে পাবো।
অথবা হরফের মধ্যে হয়, যেমন রুব্বা থেকে রুব্বাতা, সুম্মা থেকে সুম্মাতা বা সাম্মাতা, ওয়ানাহু রুব্বাতা কালিমাতিন ফাতাহাত বাবা শাররিন, বা সুম্মাতা জালাবাত লি সাহিবিহা বালা, যে যেখানেই কথা, মানে যত কথা, ফাতাহাত বাবা শাররিন, কথা মন্দের দরজা খুলেছে, সুম্মাতা জালাবাত লি সাহিবিহা বালা, সেখানেই বক্তার জন্য বিপদ ডেকে এনেছে। যাই হোক, মূল উদ্দেশ্য হচ্ছে হরফের মাঝেও যে তায়ে মুতাহাররিকা হয়, অর্থাৎ হরকতযুক্ত তা আসে, সেটা মূলত দেখানো। যে ফেলের মধ্যেও আসে, ইসিমের মধ্যেও আসে। তবে ইসিম এবং ফেলের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, যদি এই যে তার উপরে হরকত আছে, হরকতটা যদি মৌরাবের মতো হয়, তাহলে এটা নিশ্চিতভাবে ইসিম। আর বিপরীতে যদি মৌরাবের হরকতের মতো না হয়, তাহলে এটা ইসিমের মাঝেও হয়, ফেলের মাঝেও হয়। ইসিমের মাঝে যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে কুওয়াতার তার উপরে যে হরকতটা রয়েছে, সেই হরকতটা হচ্ছে মাবনির মাবনি মাবনির হরকত, বিনার হরকত। আর ফেলের মধ্যে হয়, অর্থাৎ ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা, ওয়াহেদ মুয়ান্নাস হাজির এবং তাসনিয়ার যে সব সিগা, এর মধ্যে দেখা যায় যে তায়াল মুতাহাররিকা বা হরকতযুক্ত তা এর গঠনগতভাবেই আছে এর মধ্যে, এবং হরফের মধ্যে থাকে, যেমন রুব্বাতা সুম্মাতা এসবের মধ্যে। তো কামা ইউরাফুল ফি'লুল মাযি বিতাইল ফাইলি আল মুতাহাররিকাতি বিযাম্মি লিল মুতাকাল্লিমি আউল ফাতহি লিল মুখাতাবি আউল কাসরি লিল মুখাতাবাতি। অথবা ফেল মাযি চিহ্নের আরেকটা আলামত বলে দিচ্ছেন, সেটা হচ্ছে তাউল ফাইল আল মুতাহাররিকা, যা হরকতযুক্ত তাউল ফাইল। যেমন মুতাকাল্লিমের জন্য হচ্ছে তু, অথবা হাজির বা মুখাতাবের জন্য তা, মুখাতিবা অর্থাৎ ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের জন্য হচ্ছে তি। যেমন আতাইতুকা কিতাবান ফারিহতা বিহি। অর্থাৎ আমরা যদি ওই জমিরের আলোচনার মধ্যে যেটা পড়েছি, সেটা হচ্ছে যে এই তাউল ফাইল, এটাও ফেলে মাজির একটা আলামত। অর্থাৎ এই তাউল ফাইল আল মুতাহাররিকা, এটা মুজারের মধ্যে নাই, অথবা আমরের মধ্যেও নাই। যেমন মুতাকাল্লিমের মধ্যে হচ্ছে তু, তু, এবং হচ্ছে, আর ফেল মুখাতাবের মধ্যে হচ্ছে, অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার হাজির, এটার জন্য হচ্ছে তা। আর আল কাসরিল মুখাতাবাতি অথবা ওয়াহেদ মুয়ান্নাস হাজির, এই সিগার জন্য, এই শব্দটার জন্য হচ্ছে তি। যেমন আতাইতুকা কিতাবান ফারিহতা বিহি। তো এখানে আতাইতু এর মধ্যে এই তুটা, এটা হচ্ছে তাউল ফাইল। এটাও শুধুমাত্র ফেলে মাঝির সঙ্গে নির্ধারিত, মুজারের মধ্যে এই তাউল ফাইলটা নাই। তাউল ফাইল আল মুতাহাররিকা মুতাকাল্লিমের জন্য এটা হচ্ছে পেশযুক্ত, আর এটা হচ্ছে ফাতাহযুক্ত ওয়াহেদ মুজাক্কার হাজির বা মুখাতবের জন্য, আর এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির বা মুখাতিবার জন্য। যাই হোক, আতাইতুকা কিতাবান ফারিহতা বিহি, অথবা আনতি কুমতি বিল ওয়াজিবি, যে তুমি দায়িত্ব পালন করেছো। অথবা আতাইতুকা কিতাবান ফারিহতা বিহি, আমি তোমাকে যে বইটা দিয়েছি তাতে তুমি খুশি হয়েছো, আনন্দিত হয়েছো। আচ্ছা, তাহলে ফেলের যে আলোচনাটা গেল, যে ফেল তিন প্রকার: মাজি, মুজারে, আমর। আর ফেলে মাজি হচ্ছে যেটা অতীতের সময় বা ঘটনা বোঝায়, অথবা অতীতের কোনো হুকুম বা অতীতকালে কোন বিষয়ের প্রয়োগকে নিশ্চিত করাটা বোঝায়। তো প্রথম উদাহরণে ছিল সাফার দয়ফু। তো এখানে সাফারা, এটা হচ্ছে একটা ঘটনা বোঝাচ্ছে, সেটা হচ্ছে ভ্রমণ, সফর। আর এই শব্দটা বলার আগের একটা সময় বোঝাচ্ছে, অর্থাৎ অতীতকাল বোঝাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, উদাহরণটা দেওয়া হচ্ছে আতা আমরুল্লাহি, আল্লাহ তাআলা আদেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা আদেশ এসেছিল, এটাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন, এটাকে নিশ্চিত করা হচ্ছে। আর মুসান্নফ রহমতুল্লাহ আলাইহি এখানে ফেলে মাজির একটা আলামত উল্লেখ করেছেন, যেটা ফেলে মাজিকে মুজারে এবং আমর দুইটা থেকেই আলাদা করে। যেমন সেটা হচ্ছে তা উত্তানিস সাকিনা, অর্থাৎ ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগায় যে সাকিন যুক্ত তা থাকে, সেটা। আর এটা, এবং এর অর্থ হচ্ছে যে ফেল এই তাও সাকিনাটা গ্রহণ করতে পারবে, সেটাই নিশ্চিতভাবে ফেলে মাজি। আর সাকিনা, অর্থাৎ সাকিনা সাকিনা আসলাতান, মৌলিকভাবে সাকিনা হতে হবে। তো কখনো কোনো কারণে যদি কোনো কারণবশত সাকিন যদি না থাকে, তাহলে এটাতে কোনো অসুবিধা নাই। যেমন কওয়ালাত ইমরাতুল আজিজ, এখানে দুই সাকিন যুক্ত হওয়ার কারণে তার নিচে জেড দেওয়া হয়েছে। আর সাকিনা বলার দ্বারা আরেকটা
উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে তাউল মুতাহাররিকা তো আসলাতান, অর্থাৎ যে সমস্ত ইসিম অথবা অথবা ফেল অথবা হরফের শুরুতে তায়ে মুতাহাররিকা থাকে, শুরুতে থাকে বা শেষে থাকে, হরকতযুক্ত তা থাকে মৌলিকভাবে গঠনগতভাবেই, তাহলে সেটা ফেলে মাজি না। এবং এর মধ্যে যদি কোনোটার এরাব অর্থাৎ তায়ে মুতাহাররিকা যুক্ত শব্দের এরাব যদি মুরাবের এরাবের মতো হয়, মুরাবের হরকতের মতো হয়, তাহলে এটা নিশ্চিতভাবে ইসিম। আর যদি এটা মুরাবের এরাবের মতো না হয়, তাহলে এটা ইসিম এবং ফেল দুইটাই হতে পারে। তো প্রথম প্রকারের উদাহরণ হচ্ছে যেমন কাইমাতুন, ফাতিমাতু, ফাতিমাতা, কাইমাতুন, কাইমাতান, কাইমাতিন। আর দ্বিতীয় প্রকারের ইসিমের উদাহরণ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কুওয়াতার তার উপর যে হরকতটা রয়েছে এটা হচ্ছে মাবনির হরকত। আর ফেলের যে উদাহরণ যেটা হচ্ছে হিন্দন তাকুম। আর হরফের উদাহরণ হচ্ছে রুব্বাতা, তারপরে হচ্ছে সুম্মাতা। আর ফেলে মাজির আরেকটা আলামতের কথা এই ব্যাখ্যায় শারেহ বা ব্যাখ্যাকার উল্লেখ করে দিয়েছেন, সেটা হচ্ছে ফেলে মাজির চেনার আরেকটা উপায় হচ্ছে তাউল ফাইল, অর্থাৎ মুতাকাল্লিমের শব্দের জন্য যুক্ততা, যেমন তু মাজির ফেলে মাজির জন্য, এবং ওয়াহেদ মুজাক্কার হাজিরের জন্য ফাতহা যুক্ততা, যেমন তা, আতাইতা, ফাতাহতা, জরবতা, নাসবতা, এটা সামিয়াতা। এরপরে হচ্ছে আবিল কাসরিল মুখাত্তাবাতি, অথবা ওয়াহেদ মুয়ান্নাস হাজিরের সিগার জন্য হচ্ছে তি, যেমন উমতি, আকালতি, কুলতি, এইসব বা বিআইতি, এইসব শব্দ দিয়ে। তো এই যে তাউল ফাইল, এই জিনিসগুলো শুধুমাত্র ফেলে মাজির আলামত, যেটা ফেলে মুজারে অথবা আমরের মধ্যে পাওয়া যাবে না। আচ্ছা, কোনো অস্পষ্টতা আছে কি? উস্তাদ, রুব্বাতা আর হচ্ছে সুম্মাতা এগুলা কি কোন ধরনের হার্ফ এগুলা? রুব্বা হচ্ছে হরফে জর। না, রুব্বাতা তো দেখি নাই, রুব্বা দেখছি, রুব্বা রুব্বা রজুলিন। রুব্বাতা দুইটাই ব্যবহার আছে, অসুবিধা নেই, মানে মুয়ান্নাসের জন্য। আচ্ছা, এক আর কথা। সুম্মা হরফুল আতফ, সুম্মা সুম্মাতা, মানে শব্দ হিসেবে আর কি আছে রুব্বাতার। মানে রুব্বা আর রুব্বাতা একই? রুব্বা তো শব্দ ভেদে আসে আর কি, মুতাক্কার মুয়ান্নাস হিসেবে। আর সুম্মাতা তো আমরা দেখিনি, না, সুম্মাতা মুয়ান্নাসেও তো এগুলা সুম্মাই ওইভাবে দেখি। ব্যবহার হয় না আসলে। বাকি জি জি। আরবিতে আছে, এটা মূলত দেখানোর উদ্দেশ্য, ব্যবহার খুবই বিরল। সুম্মাতা জালাবাত লি সাহিবিহা বালা রুব্বাতা কালিমাতিন। বাকি রুব্বার মধ্যে অনেক সময় হরফে জের আলোচনার মধ্যেই অনেক সময় যায় যে রুব্বাতা দুইটা রূপ সুরতি আছে, দুইটা রূপই আছে রুব্বার।